গুড মর্নিং। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে ত্রিমোহনী বাজারঘাট। ঢাকা সিটির খিলগাঁও থানার অন্তর্ভুক্ত এই জায়গাটি। তিনটি ছোট্ট নদীর মিলন হয়েছে এখানে, এর জন্য এর নাম ত্রিমোহনী। তিনটি নদীর মধ্যে হচ্ছে একটি বালু নদী, রামপুরা দিয়ে বয়ে চলা বেগুনবাড়ি নদী, আর অপরটি হচ্ছে ঢাকার নন্দীপাড়া দিক থেকে বয়ে আসা নড়াই নদী। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তিনটি নদীর পানির অবস্থাই বেহাল। পানির রং গাঢ় কালো। পানি না বলে আলকাতরা ভেবে অনেকেই ভুল করতে পারেন। চলুন দেখা যাক কি বলে এই নদী সম্পর্কে স্থানীয় মানুষজন। এই যে নদীর মধ্যে ফালাইতেছে যে ঢাকা শহরের সব ময়লা এখান নামার কারণে ময়লা ফলায়, সবের কারণে পানিগুলো নষ্ট, মাছের সমস্যা, আমাদের চলাফেরার সমস্যা। লাস্ট কবে মাছ পাওয়া গেছে নদীতে? অনেক আগে, 10-12 বছর আগে। 10-12 বছর আগে এই সময় মাছ আসছিল। এই সময় আপনার পানি মাছ আসলে দেখা গেছে টল করছে ডালিমের বছর হবে, বুঝছেন? অনেক এই পানি ছাড়াতে আপনার রোগ জীবনও বেশি, এর মশা বেশি, এরপরে আপনার যাওয়া আবার এই প্যাসেঞ্জার বোটে উঠতেছে না, কয় গন্ধ কয়, প্রচুর গন্ধ তো। প্রচুর গন্ধ কয়। এই কারণে আমার ইনকাম হয়ে গেছে কম না। ও, তো আমরা মনে করো অনেক জ্বালায় আছি। মানে আগে কি করতেন আপনি? আগে আমরা ট্রলার চালাইতাম, আপনার এই গোলার বাড়িতে ট্রলার চালাইতাম নদী পাড়াতে। সেখানে পানি আর টলটলা ছিল, মানুষ ঘুরতে আইতো, আমরা যাইতাম আইতাম, অনেকটা কাম করতাম। মানে পানি পচার কারণে আমি ইনকাম কমে গেছে, ওই জন্য পয়সা দিয়েছি কত টলা। আচ্ছা, এখন কি দাবি কি আপনাদের? দাবি পচাবাই না, যদি একটু ভালো করে দেয়, প্লেনটা দেন। পচাবাই না যদি সরকার যদি একটু ভালো করে দেয়, দাম একটু সুযোগ সুবিধা, মনে করেন মাছ থাকবো, আমরা মাছ ধরতে পারবো, নিজেদের খাইতে পারবো, এরপরে বেচতে পারবো, এরপর মনে করেন শাকসবজি করতে পারবো। অন্তত এই শাকসবজি ওই পানি এলে করতে পারে না, ধানের ক্ষতি হয়। এই পানি ধান বুঝতে জায়গা, বুঝছেন? পানিতে দেখলাম একটা গাদ, এই গাদগুলো কি? এই পানিটা আপনার জমিনের মধ্যে দিলে আপনার গোড়া পচে জায়গা, কষ্ট জায়গা। হ্যাঁ, অনেক বিষাক্ত পানি, বিষাক্ত পানি, অনেক খারাপ। এই নদীটার নাম কি? বালু নদী। বালু নদী। মানে বালু নদীর শাখা হলো নড়াই নদী। বলেন। এটা নড়াই নদী। নড়াই নদী, বালু নদীর শাখা এটা। ও, বালু নদীর শাখা নড়াই নদী। নড়াই নদী। আর আমরা যেখানে বসে আছি এটা? আর এটা হলো আপনার, এটা হলো জিলানি খাল। এটা আপনার যেটা নন্দী ভাড়া গেছে, এটা জিলানি খাল। ও, আর এটা হলো রামপুরার খাল। ও, এদিকে মানটা রামপুর আর হলে ওই যে রামপুর টিভি সেন্টার। হাতিঝিল গেছে। আপনার বেগুনবাড়ি এই খাল। তিনটা লাইন, এই তিনটা লাইন বুঝছেন, নদী দেওয়ার কারণে এই নদীটা পুরো বিষাক্ত আছে, একদম মনে করেন শেষ। কি অবস্থা! মানে একটা মাছ বুঝছেন, একটা মাছও তার সব মাছ মরেছে। সব মাছ মরে যায়। ত্রিমোহনী বাজার তো একটা, ওই যেখানে আমরা গাড়িতে নামাই দিল ওইখানে বললো মেন রোডে। এইটাই না, এটা হলো তেরমনি ব্রিজ, ওভার ব্রিজ যেটা আমরা এখানে উপরে হইলো বাজার, এটা হলো গুদারাঘাট, গুদারাঘাট। তার মানে ত্রিমোহনী গুদারাঘাট। গুদারাঘাট এক নামে চিনে। আর এখান থেকে ট্রলার ছেড়ে কই যাবেন আপনি? আমরা কায়েতপাড়া যাই। কায়েতপাড়া, শুধু কায়েতপাড়াই? হ্যাঁ, কায়েতপাড়া। আবার রিজার্ভ বললে মনে করেন নানান জায়গা যাই, জানো রিজার্ভ ওখানে যাই। আর কায়েতপাড়া ভাড়া কত? 20 টাকা। 20 টাকা। আর রিজার্ভ নিলে? রিজার্ভ নিলে মনে করেন কে যাত্রীদের লইতে পারে, কেউ 300 লই, কেউ 200 লই, কেউ আবার বেশি লই, কম আর এমনি মানুষ কত? বুঝা। আর এমনি কত? এমনি 20 টাকা করে পার। এই পানির মধ্যে আমরা নাইমা কত এই লাইনটা যদি আবার ওই চায়না ঢুকাই দিলে আর কথা পানি থাকতো না। কিসে? ওই চায়না? চায়না পানি ওই যে পানির ভালো মধ্যে পানি আমরা অনেক ডুবাইছি, গোসল করছি। ওইটা কি কাজ করে ওই চায়নার প্রজেক্ট? একটা তো আমরা কিছু করতে পারছে না। এই তিনটা লাইন আপনার ঢুকাইতো মেশিনে, এটা তো শুধু হাতিঝিলের একটা লাইন ঢুকছে। এটা শুধু একটা লাইন, ওই লাইনটা আপনার ওই দিকটা নাম, ওই যে বাড়িটা আছে না, ওই যে এখান নামতেছে ভালো পানি। ওই যে ওই যে ওই যে হ্যাঁ, ওই দিকটা নাম। এইটা তো নাইমা তো এই পানি লগে রাখা যায়, হয় না। মানে এই পানিগুলো ওই যে ঢাকা শহর সব বর্জ্য, বাথরুমে টাথরুম আসুন সব আমি ওই নদীর মধ্যে যখন ভালো পানি করতেছে, চায়না ছাড়তেছে, এটা পুরো হয় না তো। এখানে কি আবার মিক্স হয়ে একটা হয়ে যাবে। মানে আপনার এই পানিটা পরিষ্কার হতে হলে মেশিন লাগবে অনেক। মনে করে এই লাইন তিনটা লাইনে যদি মেশিন ঢুকা তখন একদম এই পানিতে কি গোসল করেন আপনারা? করতে করবো কেমন করবো, হাতই দেওয়া যায় না, হাত ইয়ে হয়ে জায়গা, মানে বুঝছেন? হাত দিলে আপনার ইয়ে হয়ে জায়গা, গোটা জায়গা। গোটায় জায়গা। হ্যাঁ, অনেক বিষাক্ত। দেখেন কি সুন্দর সুন্দর নদী, এই অবস্থা করে রাখছে মানুষ। কি করবো, কিছু করার নাই। এই যে আমরা অনেক সময় মনে করে পায়খানা ময়লা বাজে,
তো এই ময়লাটা আমরা হাত দিয়ে পরিষ্কার করতে হয়। যদি পরিষ্কার না করি তা আমরা দাম করি না, আমি করি না, আপনার পাখা তো ঘুরে চলে না। এই কারণে এই পানির মধ্যে হাত দিতে হয়। চেষ্টা করলে এটা ব্যাপার না বন্ধ করা। মানে সরকার যদি চেষ্টা করে। চেষ্টা করে তো বন্ধ করার ব্যাপার না, এটা ব্যাপার হলো। দেখুন ব্রিজ উঠে গেলাম রে, কত বড় ব্রিজ। ওরে বাবা, কত বড় ব্রিজ, কত উঁচা। এখন হচ্ছে সবচেয়ে উঁচুতে দাঁড়ানো আমরা, অনেক উঁচু। এটা হলো তিনটা নদীর মোহনা, দেখাই আপনাদের। এই যে একটা নদী, এটা হচ্ছে বালু নদী। আর এই ব্রিজের নিচে যে একটা ব্রিজ চলে গেছে, এটা হলো তিন মোহনা। আর এই নদীটা হচ্ছে ওই রামপুরার বনশ্রীতে চলে গেছে, এটা কি নাম ঠিক জানি না। এ হচ্ছে পানিগুলা জঘন্য, মনে হয় আলকাতরা, এত নোংরা পানি। খুবই নোংরা পানি। বৃষ্টিতে নামবো আমরা, অনেক উঁচা, অনেক উঁচুতে উঠছিলাম। আল্লাহ, এত বড় সাঁকো আমি কখনো দেখিনি। বিশাল সাঁকো, অনেক বড় সাঁকো। সাঁকোতে টাকা নেয় না? টাকা নেয় না? ফ্রি। এই যে সাঁকোর আরেক পাশ, আমরা নামতেছি। খুবই মজবুত। আরো একটি বড় বাঁশের সাঁকো আছে, কিন্তু সেটি এখান থেকে কিছুটা দূরে। অটোতে সময় লাগতে পারে 10 মিনিটের মতো। অটোতে যেতে যেতে অবাক হলাম ঢাকা সিটির মধ্যে এমন খোলা সবুজ মাঠ, সম্পূর্ণ গ্রামীণ জনপদ দেখে। এখানকার প্রতিটি বাড়িতেই বলতে গেলে বাঁশের সাঁকো দেখা যায়। বর্ষায় এখানকার মানুষজনের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো এবং নৌকা। অবশেষে সুজলা শস্য শ্যামলা গ্রাম দেখতে দেখতে চলে আসলাম সেই বাঁশের সাঁকোটির কাছে। কি সুন্দর দেখছেন, কত বাঁশ যে এটার মধ্যে লেগেছে সাঁকোটা তৈরি করতে, ওই পাটটা দেখাই যায় না।
এত বড় সাঁকো। মাই গড, কত উঁচু একটা সাঁকো, উপরের দিকে শুধু উঠতেছি আর উঠতেছি। অনেক উঁচু, ওরে আল্লাহ, দেখেন কত বড়, কত উঁচু, এত উঁচু যে, আর কত বাঁশ যে লেগেছে এইটা তৈরি করতে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটা কিন্তু ঢাকা সিটির মধ্যে, ঢাকা কি খিলগা থানাতে এটাকে পাইক পাড়া বলে এটাকে, এবং ঢাকা খিলগা, এই চিন্তা করতে পারছেন ঢাকা সিটির মধ্যে আপনি এরকম বড় বাঁশের সাঁকো দেখুন, কত বড়। পাশের ভিউটা একটু দেখাই, ওয়াও কি সুন্দর, দেখছেন? এটা হচ্ছে বালু নদী, বালু। ভাই এই বাস সাঁকোতে টাকা নেয় না? টাকা নেয় কয় টাকা? 5 টাকা করে। ও নিল না তো। আর এই নদীটার নাম কি ভাই? এটা হলো বালু নদী, বালু নদী। বালু নদী। এই তিন দিয়ে গেছে, তিনটাই বালু নদী। আর এইটা হলো নড়াই। এটা নড়াইল নদী। আর এটা আর ওইটা? এটা বালু নদী। ওই যে ওই দিকে গেল একটা, ওই দিকে গেল একটা, এদিকে হলো মেঘনা, মেঘনা। আর এদিকে হলো তুরাগ। ও, এটা কি আপনার? সেনকোপা ও এটা কি জাহাজে লাগে? দারুণ দারুণ। আর এদিকটা নামলাম না, দেখি নামা যায় কি না। অনেক বড়, যাই কই পারে আর যাবো না, আবার ফেরত যাই। দেখুন আবার ফেরত যাচ্ছি। এখান থেকে আরেকটা নৌকা দেখাই আপনাদেরকে বন্ধুরা, এখান থেকে একটা নৌকা দেখাই, দেখুন কি সুন্দর লাগে। এখান থেকে ঠিক ভালো লাগছে না, আর একটু নিচে থেকে নেব। বাঁশ আর বাঁশ, অনেক বাঁশ এটার মধ্যে, দারুণ।